ভাই ঘটনা তো একটা ঘটে গেছে, আমি বুঝে উঠতে পারছি না। কাহিনী হয়েছে কি, আমি যে অসুস্থ, অসুস্থতা জনিত কারণে আমি রিপোর্ট নিতে এক জায়গায় গেছি। যার পরে 4-5 জন গল্প হচ্ছে, বুঝেছেন? ওর ভিতরে সবাই সবার মতো গল্প করছে। তা আমার মতো তোমার বাড়ি খানে, আমি প্রথমে বললাম আমার বাড়ি গাংনি, তারপরে বললাম অমুক যায়। বলছে আরে বাবারে বাবা, মানুষের দুধের দই খাওয়া লোকজনও অসুস্থ হয়। ভাই আমি তো পোকাচোদা সাইজে গেছি। আমি তো মনে করছি প্রথমে কিছু বুঝতেই পারছি না যে কাহিনী কিরে, মানুষের দই আমার কাছে এমনি চাটাম মাটাম ঝাড়ছে। পরে বললাম হ্যাঁ, খুলনার লোক যদি বাঘের দুধ খায়, দই খাইতে পারে, আমরা মানুষের দুধের দই খাইলে সমস্যা কি? তোমার পরে যে কাহিনী শুনলাম, এই কাহিনী শোনার পরে তো ভাই আমার ঘুমিয়ে যেমন তেমন, রিপোর্ট নিয়ে যেমন তেমন, তার আগে উঠে চলে আসে যে তারা আমাকে ইনডাইরেক্টলি অপমান করেছে। কারণ এক এক চোট মারানির জন্য যদি আমি অপমান বোধ হই, এটিকে মাইনে নেওয়া যায়? এই জাতির কাছে আমি তুলে ধরলাম, এ বিচার জাতি করুক যে কিটা মানুষের দুধ দিয়ে দই বানাই খায় বা না খায়, সেই দায়ভার অত্র অঞ্চলের লোক যেখানে যাবে সেখান থেকে শুনতে হবে। এ মোটেও ঠিক না। খেলা ভাইরাল হওয়ার জন্য আর কত নিচে লাভতে হবে। বাণীটা শেষ হইলো, কিন্তু বিচার তোমাদের কাছে রইল।